আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গত ক্লাসে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের 3a সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই জটিল সংখ্যা অধ্যায়ের 3b সম্পর্কে জানব। 3b, আচ্ছা 3b আমরা 3a সম্পর্কে তো অনেক জেনেছি, ওইটা যে ক্লাসটা করা হয়েছে ওই ক্লাসটা করলে জানা। আচ্ছা 3b অংশে দেখো, আমরা প্রথমত যে টপিকটা জানবো ঘনমূল নির্ণয়। রুটের উপর কিউব থাকলে তার ভিতরে কি ওয়ান আছে, এটা হোয়াট, মানে কি ঘনমূল নির্ণয় করো। প্রশ্ন কি বলছে, কি এটা কি ঘনমূল নির্ণয় করো। আচ্ছা তাহলে কি আছে, রুট ওভার ওয়ান, রুট ওভার কিউব আছে, এটা কি ধরবো, এর সমান কি এক্স ধরবো, এটা সমান কি ধরবো, এক্স ধরবো, কি ধরবো, এক্স ধরবো। আচ্ছা আচ্ছা এই যে রুটের ওপর কিউব আছে, সেজন্য এটা উড়িয়ে দিতে গেলে উভয় পক্ষকে কি করতে হবে, কিউব পাওয়ারে কি কিউব দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কিউব দ্বারা গুণ করলে ওয়ান থাকে, আর এখানে কি হবে, এক্স কিউব। বুঝতে পারছি। এখন কিউব কিভাবে দেখো উড়িয়ে যাবে, এর ঘনমূলটা কিভাবে উড়িয়ে যাবে। আচ্ছা এর ওপর কিউব থাকলে কি হয়, 1/3 হয়, কি হয় 3 হয়। রুট থাকলে কি হয়, হাফ লেখা যায়। রুটের ওপর 5 থাকলে কি লেখা যায়, 1/5 লেখা যায়। আর রুটের ওপর 6 থাকলে কি যায়, 1/6 লেখা যায়। যেহেতু আমরা কিউব দ্বারা কি করছি, গুণ করছি, সেই জন্য কি এটা আছে 1/3 আছে। এর মানে কি 1 এর উপর কি আছে, 1/3 আছে। আর যখন এই 3টা গুণ করলাম তাহলে কি হবে, এখানে 3 হবে। এই 3 কাটা গেলে কি থাকে, 1 এর উপর 1 থাকে, তাহলে 1টা লেখার দরকার নেই। তা এটা হচ্ছে আমাদের কি একটা সাইড নোট। এটা কি, এটা খালি সামান্য খালি বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কি করব, এক্স কিউব এই পাশে আছে, এই পাশে কি ওয়ান আছে, এই দুনিয়াতে এই পাশে করে নিলাম, বাম পাশে সুবিধা হবে। এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়ানটা এই পাশে আনলাম, কি হয় মাইনাস ওয়ান। আচ্ছা এখন দেখো তো ওখানে কি হবে, যেহেতু এখানে কিউব আছে তাহলে মনে করো এ কিউব প্লাস বি কিউব এর সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র জানি। আচ্ছা এখানে দেখো হয়েছে এ কিউব আছে, বি কিউব নাই, তাহলে কি করতে হবে, কিউব করতে হবে। কিউব করবো কিভাবে, দেখো এক্স এর উপর কিউব, ওয়ান এর উপর কিউব দিলে সমস্যা আছে কোনো, ওয়ান এর উপর কিউব দিলে তো কোনো সমস্যা নেই। ওয়ান এর উপর কিউব দিলে কি হয়, ওয়ানে হয়, যাই হয় তাই। আচ্ছা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসিদ্ধান্ত কি, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। আচ্ছা দেখো এক্স মাইনাস ওয়ান অনুসিদ্ধান্ত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হবে, জিরো হবে। তখন কি হবে দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি হচ্ছে বি স্কোয়ার, আর এ কিউব সূত্র অনুসিদ্ধান্ত। আচ্ছা তারপর এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। বুঝতে পারছি। দেখো আবার উপর থেকে সেটা ঘন মূল আছে, এটা তবে এটা কি ধরছি, এক্স ধরছি। তাহলে এই ঘনমূলটার জন্য কি হবে, উভয় পক্ষ কি দ্বারা পাওয়ার কি কিউব দ্বারা কি করছি, গুণ করছি। আচ্ছা তারপর এটা উঠে গেছে, তাই কি এক্স কিউব সমান সমান ওয়ান। এক্স কিউব সমান সমান ওয়ান, তাহলে এক্স কিউব এখানে বাম পাশে থইলাম, এই ডান পাশেরটা কি আনলাম, বাম পাশে আনলাম। তারপর কি করলাম, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা ফেলাইলাম, তাহলে কি হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান সমান কি হবে, জিরো হবে। তাহলে দেখো এইরকম গুণাকার থাকলে কি আলাদা আলাদা ভাঙতে লেখা যায়, এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান কি জিরো। আমরা বীজগণিত অধ্যায় জেনেছিলাম কি এসএসসিতে। তাহলে এক্স সমান কি লেখা যায়, ওয়ানটা পাঠিয়ে দিলাম, এক্স সমান কি লেখা যায়, ওয়ান লেখা যায়। তারপরে এখানে দেখো তো কি আকার দেখতেছি, এরকম তো আর কোনো ক্যালকুলেশন যায় না, উৎপাদকে বিশ্লেষণও যায় না, উৎপাদকে কি বিশ্লেষণও যায় না। উৎপাদকে বিশ্লেষণ না গেলে আমরা কি করব, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত
সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, তাহলে এটা সূত্র হচ্ছে কি x সমান কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ কি 2a। দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি পেলাম এইটা। আচ্ছা দেখো তো, মনে করো এখানে a নাই, এ তো এখানে নাই, কিন্তু এ তো আছে এখানে, দেখো 1 আছে মনে করো, সব এখানে কি সব x স্কয়ারের সব কি আছে 1, এখানে x স্কয়ারের সব কি a, এখানে x এর সব কি b, এখানে x এর সব কি 1, এখানে c এর কি c সমান কি দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে তো আমরা এই সূত্র কি অনায়াসে প্রয়োগ করতে পারবো। দেখো x সমান সমান কি লেখা যাবে মাইনাস b কেন মাইনাস 1, সূত্রে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, তাহলে বি স্কয়ারের বি স্কয়ার, এখানে বি এখানে বি, তাহলে কি আছে এখানে 1 আছে, তাহলে 1 এর উপর কি স্কয়ার মাইনাস 4, এর মান কত সূত্রে তো 4 বসাইছে, এটা তো এর মান কত 1, সি এর মান কত 1 বাকি 2a, এর মান কত 1, এর মান আমরা কি পেয়েছিলাম 1, বি এর মানও কি 1, সি এর মানও কি 1, এই মানগুলো আমরা কি বসাইছি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয় মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ভাগ কি 2, 2 ওকে 2, 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 কি 2, এটা তো এখন করে কোনো ক্যালকুলেশন যায় না। আমরা এখন কি করব দেখো একটা সূত্র আনবো, এইটা দিই, দেখো এটা মিশিয়ে যাই। আচ্ছা দেখো তাহলে x সমান কি পাইলাম 1, হলে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 ভাগ কি 2, এর সমান কি ওমেগা। দেখো তো এটা কি ধরি, দেখো তো এই প্লাস মাইনাস আছে, তার মানে কি দুইটা লেখা যায়, একটা প্লাস দিয়ে একটা মাইনাস, একটা প্লাস দিয়ে ধরলাম, প্লাস দিয়ে এটার সমান কি লেখা যায় ওমেগা, কি ধরলাম এটার নাম কি ওমেগা, ওমেগা এটার নাম কি ওমেগা, তো ওমেগা কি ধরলাম। তারপর 1 মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 ভাগ কি 2, এর সমান কি ধরবো ওমেগা স্কয়ার, কি ধরবো ওমেগা স্কয়ার, আর এর সমান তো 1 আছে, তাহলে দেখো এখানে আমরা এখন পাবো 1 প্লাস ওমেগা স্কয়ার, দেখো 1 1, ওমেগার মান কত মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 ভাগ কি 2 প্লাস ওমেগা স্কয়ারের মান কত মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 ভাগ কত 2। এখন দেখো লসাগু কি এখানে 2 2 কি 2 লসাগু 2 ওকে 2, তাই কি মাইনাস 1 প্লাস রুট ওভার 3, এটা তো আর বুঝাইতে লাগবে না, লসাগু করে এই কাজটা করলাম, বুঝছো, লসাগু করে এইটা কাজটা করলাম, তাহলে কি 2 প্লাস আছে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 মাইনাস প্লাস আছে মাইনাস 1 প্লাস আছে কি মাইনাস রুট ওভার মাইনাস 3 ভাগ কত 2, তাহলে কি হলো দেখো এই এই মাইনাস এখানে প্লাস কি কাটা আর থাই কি এই দেখো 2 2 প্লাস 2, এই প্লাস 2টা লিখলাম, আর মাইনাস 1 কি মাইনাস 2 ভাগ কি 2, এটা 0 ভাগ 2 ভাগ কি 0। দেখো কি করলাম x সমান সমান 1 হলে, তো x সমান সমান 1 হলে ধরি এর সমান কি ওমেগা, এর সমান কি ওমেগা স্কয়ার, তো 1 প্লাস ওমেগা স্কয়ার, আমাদের মূল টার্গেট কি 1 প্লাস ওমেগা স্কয়ারের মান বের করতে, এই মানটা আসছে কি 1 প্লাস ওমেগা স্কয়ারের মান আসছে কি 0, এইটার মূল হচ্ছে আমাদের কি টার্গেট। তো কি করলাম এটা ওমেগার মান বসাইলাম, ওমেগা স্কয়ারের মান বসাইলাম, তারপর কি করলাম লসাগু করলাম, লসাগু করি ক্যালকুলেশন করি এই 0টা আসছে, তাহলে কি পেলাম এই 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0, এইটা এখন আমাদের কি অঙ্ক করতে লাগবে, আমাদের মেইন টার্গেট কি ছিল এই ঘনমূল দ্বারা এইটা নির্ণয়। আচ্ছা তারপর এখন দেখো এটা মিশিয়ে দিলাম, দেখো
ওমেগা কিউবের এখন মান নির্ণয় করব। ওমেগা কিউব, ওমেগা স্কয়ার ওমেগা লেখা যায় ওমেগা কিউব, ওমেগা কিউব সমান কি ওমেগা স্কয়ার ওমেগা লেখা যায়। তাহলে ওমেগা স্কয়ারের মান কত ছিল? -1 মাইনাস √-3 ভাগ কি 2 ইনটু -1 প্লাস √-3 ভাগ কত 2। ঠিক আছে, এখন দেখো তো -1 মাইনাস এটা কি লেখা √3 মাইনাস √3 1 লেখা। কিভাবে লেখা যায় পরে দেখাচ্ছি। আচ্ছা দেখো রুটের ভেতর কি -3 আছে, √3 √-1 লেখা যায়। দেখো তো এর ভিতরে কি -1 আছে, মনে করো আছে, তাহলে -1 লিখছি। তাহলে রুটটা কার ভিতরে আছে? রুটটা কার ভিতরে আছে? 3 এর ভিতরটাও লিখছি, -1টার রুট দিয়েও লিখছি। তাহলে √-1 এর মান √-1 এর মান কত? ওই যে আই পড়াইছিলাম 1 সমান আই সমান কি √-1 বলছিলাম যে এটা হচ্ছে কি 3b তে লাগবে। 3b তে কি লাগবে এটা কি বলছিলাম, এই 1 আই সমান কি √-1 এটা কি 3b তে লাগবে বলছিলাম। দেখো এই যে এই মানটা কি পেয়েছে, √-3 এর মান কত? √3i √3i এটা পাইছি। তাহলে দেখো তো ইনটু আছে, এখানে কি লক্ষ্য করা যাচ্ছে -1 উপাস্য -1, এটা মাইনাস এখানে প্লাস, আর এখানে কি দেওয়া আছে দেখো √3i উপাস্যে দেওয়া আছে √3i। তো এটা কি a আর এটা কি b, এটা a এটা b, তাহলে কি a মাইনাস b a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, আর 2 দুগুণী 4। i -1 এর উপরে স্কয়ার হলে কি 1 রুট, এই যে দেখো √3 এর উপর কি আছে স্কয়ার আছে, তাহলে কি 3 আর i স্কয়ারের মান কত -1। দেখো 4 1 প্লাস 3 ভাগ 4 4/4 অর্থাৎ কি 1। দেখো ওমেগা কিউবের মান কত পাইছি 1। এখন আমাদের এই দুইটা জিনিস কি লাগবে, এই দুইটা জিনিস আমাদের ম্যাথ করতে কি লাগবে। আচ্ছা দেখো দুইটা জিনিস এখন লাগলো, এখন আমরা ম্যাথ করব। আমরা কি করব? ম্যাথ করব। আচ্ছা বেশি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে আমাদের আছে কি 1 নম্বর ম্যাথ গুলোতে আছে কি বর্গমূল নির্ণয়। কি নির্ণয়? বর্গমূল নির্ণয়। আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করছিলাম কি বীজগণিত, এসএসসি এর কি বীজগণিত অধ্যায় কি বর্গমূল নির্ণয় করছিলাম। এখন এই বর্গমূলের সাথে কিছু সেম আছে, কিন্তু এখানে একটু শুধু খালি আই দেওয়া থাকবে। এটা কি করব? বর্গমূল নির্ণয়। এইটা কি বর্গমূল নির্ণয় করব না? দেখো তো প্রথমে কি করব, এই ভেতরের কাজটা করব। ভেতরের কাজ দেখো, বর্গমূল নির্ণয় করতে হলে কি করতে হয়, দেখো তো এর সামনে কি আছে প্লাস, তাহলে আমরা কি a প্লাস b এর উপর অল স্কয়ার, এটা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ধরনের কোয়ালিটি আনবো এই ভিতরে জিনিসটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার কি a প্লাস b আসবে স্কয়ার আসবে রুট ওভার কাটা যাবে। তার মানে কি এটা বর্গমূল নির্ণয় করব। দেখো এখন এখানে আছে কি, এখানে এই দেখো 2ab জাত কি আছে 4i, আর এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারটা মিলাইতে হবে 3 দিয়ে। আচ্ছা 4i, এখন আমরা কি একটু ছোটখাটো রাফ করব যেন এই অঙ্কটা অনেক সহজে একটা টেকনিক একটু করা যায়। এখন কি হবে দেখো 4i, আচ্ছা 4i, এটা 4i আমরা কিন্তু আর লক্ষ্য করতেছি না, এপাশে এখানে 4i আছে, এখানে আছে কি 2ab, সূত্রের 2 আনতে হবে, বুঝতে পারছি সূত্রের কি 2 আনতে হবে। এখন কি 4i আছে, এখন কি 2 হয়েছে, এখন কি আরেকটা 2 দিতে হবে, 2 দুগুণী 4, এই যাচ্ছে কি i। তার মানে কি মাঝের জিনিসটা আমরা কি এইভাবে বের করব। আমরা লাস্ট একটা রাফ করব, এখন পরীক্ষার খাতায় কিন্তু রাফ করা যাবে না এই গঞ্জে। এটা কি হবে যে বের করব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিভাবে বের করব সেই গঞ্জে আমরা দেখব। আচ্ছা দেখো এখানে কি
এই যে এর মান আসছে কি 2, বি এর মান আছে কি আই, এখানে তো কি এ স্কোয়ার করতে হবে, তারপর তো মিলাইতে হবে। দেখো 2 এর উপর স্কোয়ার দাও তো, প্লাস আই এর উপর কি স্কোয়ার, যেহেতু এখানে এখানে প্লাস আছে, প্লাসের সূত্র আমরা ব্যবহার করি। বুঝার ক্ষেত্রে কিন্তু এটা করতেছি, এটা কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, আর আই স্কোয়ারের মান কত -1, এই যে 3 তে হতো, এই যে 3টা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে করবো, এখানে কি 3 আছে, এর ভাঙাবো কি হবে এইভাবে। দেখো এই যে চোখ মধ্যে কি 4টা বসাও, আর এই পাশে -1টা বসাও, বুঝতে পারছি। দেখো 4 এখানে কি আছে -1, এর বসাইলাম, আর এখানে কি হবে প্লাস হবে, নিশ্চয়ই প্লাস হবে, এখানে প্লাস যেহেতু আছে তো প্লাস হবে। আর 4 আই কে ভাঙালে কি হয়, এই 2 × 2 আই। দেখো আবার যদি এটা যাহাইলেও তাহাই করি, দেখো 4 প্লাস 2 দুগুণে 4 আই -1, তাহলে কি এটা ক্যালকুলেশন করলে কি হয় 3 + 4 আই, ওইটাই হয়। কিন্তু আমরা তো মেইন টার্গেট কি, এখানে যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে, সেজন্য এই সূত্র ব্যবহার করব, বা কত সময় এই সূত্র হতে হবে যখন এখানে আমরা মাইনাস দেখবো, তখন আমরা কি এই সূত্র ফেলাবো, ঠিক আছে, প্লাস। আচ্ছা, এটা পাইলাম, এটা বোঝার ক্ষেত্রে কিন্তু এটা করছে। এখন এটা আমরা চোখ মুন্ডে কি কাটা দেবো, এখন দেখো তো এখানে 4 প্লাস 2ab প্লাস বি, না 2ab মাইনাস কি বি আছে, বি স্কোয়ার গিলা তো আসেনি, স্কোয়ার গিলা আনবো কি হবে, তার উপরেরটা যাবে, এই যে এটার উপরেরটা কি 2 স্কোয়ার, বুঝতে পারছি, 2 স্কোয়ার প্লাস 2 × 2 আই। এই পাশে আমরা দেখো -1টার পাশে দেখবো না, দেখবো এখন কি প্লাস আই স্কোয়ার, আবার কি রুট ওভার। আবার যদি এটা আবার গুণ করো 2 এর উপর স্কোয়ার, 2 দুগুণে 4 আই, -1 এর উপর স্কোয়ার হলে হয় -1, আই এর উপর স্কোয়ার হলে কি হয় -1, তা আবার যেটা আসছে সেইটাই আবার ঘুরে উল্টে এইটাই আসবে, এইটা থেকে এটা করলে, এটা থেকে এটা করলে কি এইটাই আসবে। বুঝে মানে যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছি, সেহেতু বর্গমূল নির্ণয় করতেছি। এখন দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে, a এটা কি 2, এটা কি a, এটা কি b, এটা কি b, তো 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে, সুন্দর মতো 2 প্লাস i অর অল স্কয়ার, আবার কি রুট ওভার, বুঝতে পারছি। দেখো এরকম তাহলে কি করব, এই যে এখানে প্লাস 4i কি যে কোনো থাকতে পারে, 2i থাকতে পারে, 6i থাকতে পারে, এরকম থাকতে পারে। তো এটা কি করবো, এইভাবে আমরা কি ভাঙাবো, কি করব, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কোয়ালিটি লিখছিলাম, তো এইটা যেহেতু এখানে 2ab, সেই জন্য এইটার উপর কি স্কোয়ার করছিলাম, তারপর ক্যালকুলেশন করি আবার কি 3 আছে, এই 3টা কি এখানে, বুঝতে পারছি কি। দেখো এইভাবে আসো, তাহলে এটা আবার কি করবো, স্কোয়ার রুট কাটা গেলে প্লাস মাইনাস 2 প্লাস আই, 2 প্লাস আই। দেখো বুঝতে পারছি। এখন আরেকটা ম্যাথ দেখবো, আরেকটা ম্যাথ কি, যদি 2i থাকে, 2i থাকলে 2i ইকুয়াল দাও, দেখো এবার সহজ হবে, 2 সূত্রের 2 1 i, a b, তাহলে a এর উপর স্কয়ার, b এর উপর কি স্কয়ার, তাহলে কি হয় 1 - 1 কি 0। দেখো এই যে এখানে 3 আসছিল, এখানে কি আমরা 3 আসছিল, কিন্তু এখানে 0 আসছে, মানে কি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কি এই যে 0টা, তো 0 কোয়ালিটি আনতে গেলে কি হবে লাগবে 1 প্লাস 2i -1, এই যে 1 - 1, 1 - 1 লিখলাম, 1 - 1 কি লিখলাম, এখানে রুট ওভার দিতে হবে, তাহলে তার উপরের লাইনটা কি 1 এর উপর স্কয়ার 2i প্লাস i এর উপর কি স্কয়ার, আবার কি রুট ওভার 1 প্লাস i অল স্কয়ার রুট ওভার প্লাস মাইনাস কি 1 প্লাস i। ওতে সহজে কি আমরা ভাবতে লাগবো না যে 2i থাকলে কি করতে হবে, আগে 1 প্লাস 2i -1 দিতে হবে। সাপোজ মনে হয় 2 দিলাম, তখন কি আমাদের মাথায় যে পরীক্ষার হলে বসিয়া 2 প্লাস -2, 2 প্লাস 2i -2 এটা আসলে মনে করো কি এটা কাটা গেলে আবার কি 2i তো হয়, সাপোজ মনে করো এরকম করলাম, আবার কি দেখলাম যে এটা তো কোনো ক্যালকুলেশন করলে a স্কয়ার প্লাস b স্কয়ার আসে না তো
তা আসে না যেহেতু ফির আবার কি পরীক্ষা হলে কি এরকম কাটা দিতে হবে। যেহেতু আমরা যদি এইভাবে করি, এইভাবে ভাঙে যদি আমরা এইভাবে করি, তাহলে কি অনায়াসে এটা কি পাওয়া যাবে অনেকভাবে। দেখো এটা করো। আচ্ছা এটা স্ক্রিনশট নাও। আচ্ছা এবার অন্য অঙ্ক, অন্য একটু টাইপের দেখাবে, এইটাই বর্গমূলে করবো, সমস্যা নেই। দেখো -7 প্লাস কি 24 আই, 24 কে কত ভাঙো আই 2, 4 6 কত 24। আচ্ছা দেখো 4 6 24 দিতে চাচ্ছ, এটা কি হবে? আচ্ছা দেখি আগে করি। 4 এর উপর স্কোয়ার প্লাস এরপর কি স্কোয়ার, 4 4 16 মাইনাস 6 36, 16 আর 36 বিয়োগ করলে কত হয় 20, -20। ধরো তো এটা -20 আসে, তাহলে নাই, তার মানে আমাদের কি এটা ভাঙাটা সঠিক হয় নাই। তাহলে কি দেখো কত দ্বারা ভাঙাবো, দেখো তাহলে 3 4 12, দেখো তো 3 4 12 ভাঙাইলাম। 4 এর উপর স্কোয়ার প্লাস 3i এর উপর কি স্কোয়ার, তাহলে কি হয় 4 4 16, 3 3 কে 9, i এর স্কোয়ার মান কত -1, তাহলে কত আসে 7 আসে, না হ্যাঁ 7 আসে। তো 7 এখানে কি আছে -7, আবার কাটা দাও, হয় নাই। তার মানে কি করতে হবে, এখানে 3 দিতে হবে, এই যে এখানে 4 দিতে হবে। তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস 4i এর উপর স্কোয়ার, 3 3 কে 9 মাইনাস 4 4 16, এই যে -7। তাহলে আমাদের এইটা অনুসরণ করছে, দেখো তাহলে অনুসরণ যদি করে তাহলে +9, এই যে +24i, তারপর কি লিখতে হবে এই -16, তারপর কি লিখবো 3 এর উপর স্কোয়ার লিখবো, তারপর কি ভাঙাবো, এই যে এইটা ভাঙাবো 4i প্লাস কি 4i এর উপর কি স্কোয়ার। আমাদের সূত্র মিলে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র মিলে গেছে। দেখো এই ধরনের বড় গিলে ভাঙাইলে একটু সাইড নোট করে নিবা, এরকম অনেক কাটাকাটি করিবা। দেখো যদি -7 যদি এখানে না আসে তাহলে তো হবে না। তাহলে আমাদের সূত্র এখন দেখো করা যাবে 3 প্লাস 4i এর উপর কি স্কোয়ার রুট ওভার, বুঝতে পারছি। তারপর কি প্লাস মাইনাস 3 প্লাস 4i, এই যেটা হচ্ছে কি অ্যান্সার। এটা বর্গমূল করলে এইটা অ্যান্সার আসে, বুঝতে পারছি। এটা কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে না পরীক্ষায়, আবার বলতেছি পরীক্ষায় কি দেওয়া যাবে না। তারপর আমরা অন্য আরেকটা বর্গমূল করব। দেখো এটা কি বর্গমূল, আচ্ছা এই যে 3 এবার কিন্তু মাইনাস আছে, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার আনতে হবে। এটা দেখো মাইনাস আছে, আচ্ছা এইটা আছে 30 √2i, কি হবে এই রুটের ভেতরে -2 আছে, √2 কে আলাদা করে নিলাম, আর √1 এর মান কত i। আচ্ছা সূত্রের 2, 5 3 5 কি 15i, 3 5 15, 15 দুগুণে 30, √2i, এই যে দেখো এটা মিলে গেছে, উপরেরটা মিলে গেছে। ভাঙাইলাম 2ab, তাহলে এটা হচ্ছে কি a, এটা হচ্ছে কি b, তাহলে a এর উপর স্কয়ার, তার মানে কি 5 এর উপর স্কয়ার প্লাস 3 √3 2 এর উপর কি i এর উপর কি স্কয়ার, 5 5 25 মাইনাস 3 3 কে 9 2, 9 দুগুণে 18, বিয়োগ করলে কত হয় এই যে 7 হয়। দেখো বিয়োগ করলে কত হয় 7 হয়। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে 25 লিখবো, এই 25 মাইনাস এটা লিখবো, ভাঙাটা লিখলাম, আচ্ছা তারপর কি মাইনাস কি যত লিখতে হবে 18, তারপর তাহলে এরপর কি হবে রুট হবে, তাহলে 5 এর উপর স্কয়ার দিতে হবে -30, আবার ভাঙিয়ে দিব 5 কি 3√i, এই যে প্লাস কত দেব, এই যে প্লাস আছে না, রুট
এর উপর কি আই এর উপর কি স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি আসছে b স্কয়ার আসছে, তারপর কি এর উপর রুট ওভার তো আছে বর্গমূল যেহেতু আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার 5 মাইনাস 3 রুট 2i এর উপর কি স্কয়ার, আবার রুট কাটা যাবে প্লাস মাইনাস রুট স্কয়ার রুট কাটা, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা আমরা বর্গমূলের গোষ্ঠী সম্পর্কে জানলাম, ঠিক আছে, এটা বর্গমূল এখন আমরা এরকম করে করব, তাহলে কি আমরা অ্যান্সার করতে পারবো সহজে। আচ্ছা এখন দেখো অন্য একটা টাইপ, আচ্ছা দেখাও এই সময় কি এটা দেখা হয়েছে। এখন রুট ওভার আই, রুট ওভার আই আছে, এখানে কি 2 আছে 2 নাই, তাহলে কি হবে রুটের ভেতর কি হাফ দিতে হবে 2 নিতে হবে 2i হবে, তো 2i আইলো আসছে কি দেখো তো, এই 2 কাটা দিলে কি হবে রুট আই এ হবে, বুঝতে পারছি। এইরকম যখন 2 দেওয়া থাকবে না কিন্তু হাফ নিতে হবে, তাহলে 2 আসতে আসবে সুন্দর ভাবে। আচ্ছা তাহলে কি হবে, এটা বেরকে নিব, এটা বেরকে নিব, তার মানে কি 1 ভাগ রুট 2 আর কি হবে রুট 2i। এখন রুট 2i আমরা খুঁজছিলাম, কি করছিলাম দেখো তো, রুটের ভেতর কি প্লাস, ওটার আমি বলতে দেখাচ্ছিলাম 1, এটা কি হবে i হবে, আবার কি i এর উপর কি হবে স্কয়ার হবে, আমি কিন্তু এইটা বুঝি দিচ্ছি না, কারণ আগের বার কি বোঝা হয়েছে। এটা হচ্ছে কি অ্যানসার, এই দেখো রাইট হ্যান্ড সাইড কি মিলে গেছে, এটা কি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি দেখাও যে কি হলে শুড হবে, দেখাও যে কইলে শুড হবে, এটা কিন্তু আমি আর বুঝাইলাম না, খালি শুধু কি করলাম যেহেতু এখানে 2 নাই, ভিতরে কি রুটের ভিতরে আমরা কি হাফ নিলাম বেশি, হাফ যেহেতু বেশি নিছি তাহলে 2 তো দিতে হবে, নাহলে কাটা না গেলে তো এই যে রুট ওভার আই আসবে না, বুঝতে পারছি। দেখো এইভাবে আনলাম, তারপরে কি করলাম ক্যালকুলেশন করলাম, এটা আলাদা ভাঙতে নিয়ে ভিতরটা ক্যালকুলেশন করলাম, ভিতরে 2i তো আমি এখন কিছুক্ষণ আগে শিখাইলাম, 2i তো কিছুক্ষণ আগে শিখাইলাম। এখন দেখো আচ্ছা এখন এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এটা মাইনাস হবে, মাইনাস হবে, এটা কি হবে মাইনাস হবে, এটা মাইনাস হবে, সূত্র পাল্টি হবে, এটা মাইনাস হবে, তো মাইনাস থাকলে এখানে শুধু মাইনাস দিলে বসে দিবা, তাহলে কি সূত্র পরিবর্তন হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, এটা সূত্র, ঠিক আছে বুঝাইতে পারছি। এখন আমরা অন্যটা আচ্ছা আমাদের বইয়ে আরেকটা ম্যাথ আছে কি দেখো, ম্যাথটা হচ্ছে এইটা আছে, এইটার সাথে কি দেখা যায় কি হচ্ছে কি প্লাস মাইনাস আই প্লাস 1 দেওয়া, এটা দেওয়া আছে, এটা মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কি আমরা নির্ণয় করব, দেখো প্রথম রাইট হ্যান্ড সাইডটার কাজ। আচ্ছা তাহলে তাহলে জিনিসটা দেব লিখব, অতএব মানে কি আরো আছে এইরকম আরো আছে, এটার সঙ্গে কি ধরবো এক্স ধরে নেব, কি ধরে নেব এর সমান কি ধরে নেব এক্স ধরে নেব, অঙ্কটা ছোট করার জন্য কি এক্স ধরে নেব। আচ্ছা উভয় পক্ষ কি করো তো বর্গ করো তো, তাহলে এই রুটটা কাটা যাবে, এই রুটটা কাটা যাবে, তাহলে বর্গ করলে কি করলো এই রুটটা কাটা গেল, তাহলে বর্গ করলাম কাটা গেল, বুঝতে পারছি।
উভয় পক্ষ কি করে বড় করি, ওই বড় রুটটা কি কাটা গেল, তাহলে এক্স স্কোয়ারের পাশে থাকলো। আচ্ছা -2, এই যে 2, এই দেখো তো ভেতরের অংশটা আমরা কি ধরছি, এই যে এক্স ধরে নিয়েছিলাম, এই ভিতরের অংশটা কি ধরে নিয়েছিলাম, এক্স ধরে নিয়েছিলাম, তাহলে কি এটার সাথে কি এক্স লাগবো, কারণ কি এক্স স্কোয়ার। দেখো অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। এখন কি হবে, যে এক্স ধরা ধরা হলো প্লাস আর ডট 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 মানে কি আলফা, এটা মানে কি আরো আছে, মানে আরো লেখা যাইতো, মনে করো এখানে ডট 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 দেওয়া আছে, মানে আরো লেখা যেত, অনেক দূর লেখা যেত, কিন্তু লেখেনি, এটা ডট ডট দিছে। তারপর কি এটা সমান কি এক্স ধরছিলাম, তারপর কি বড় করিয়ে এই বড় রূপটা কি কাটা গেছিল। তারপর কি করলাম, এই -2 + 2, এইটার মান কি বসাইলাম, এক্স বসাইলাম, সমান সমান এক্স স্কোয়ার। আচ্ছা এটা কি বেশি আনলাম 2x - x²। দেখো এক্স স্কোয়ারটা সামনে নিলাম, তাহলে -x² + 2x - 2 সমান কি 0। যেহেতু মাইনাস এর সামনে থাকা যাবে না, তুমি মাইনাস উভয় পক্ষকে মাইনাস দিলে, তাহলে কি x² - 2x + 2 সমান কি হবে, 0 হবে। বুঝতে পারছি, তাহলে কি হবে, 0 হবে। আচ্ছা আমরা বীজগণিত রাশি দেখো এটা কি একটু করবো, মিডল টার্মের মতন করবো, কি হবে দেখো, x² সূত্রের x, আরটা কি b, a² - 2ab, তাহলে কি b এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার, আর এখানে আছে কি 2 আছে, তার মানে কি আরেকটা 1 নিব, সমান কি হবে 0। দেখো a² - 2ab + b² সমান, তাহলে কি হবে, ওটা হবে তার 1 একটু কম হয়েছে, যেহেতু এখানে 2 ছিল সেজন্য কি +1 নেওয়া হয়েছে। তাহলে কি হবে x² লিখবো না, x - 1 এর উপর কি স্কয়ার, আর এটা পাবে দিলাম -1। তাহলে উভয় পক্ষ কি করব, রুট করব, তাহলে রুট করব কি হবে, তাহলে x - 1, তারপর এই পাশে রুট করলে হবে √-1। তারপর কি করব দেখো, এখানে x - 1, এই যে √/-1 সমান কি লেখা যাবে, i লেখা যাবে, প্লাস মাইনাস বিন্দুটা রুট করলে কি প্লাস মাইনাস। আচ্ছা এখানে প্লাস মাইনাস, x সমান কি +-i, এই যে +1, এই আমাদের প্রমাণ কি মিলে গেছে। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড মনে করো এখান থেকে শুরু হয়েছে, এটা কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুভ হইলো, দেখো বুঝতে পারছি কি করলাম। দেখো এইটা দেওয়া আছে, মানে করো প্রশ্ন এটা দেওয়া আছে, এইটার সমান সমান কি ধরে নিলাম, x ধরে নিলাম, তারপর আমরা কি করছি, বর্গ করে দিছি, উভয় পক্ষ কি বর্গ করে দিলে এই রূপটা কাটা গিয়ে হয়েছে কি এইটা লাইন আসছে। তারপর এই ছোট্ট জায়গাটার মান কি ধরছিলাম, x ধরছিলাম, বুঝতে পারছি, এটা ছোট্ট জায়গার মান কি ধরছিলাম, x ধরছিলাম, এটা বসে ক্যালকুলেশন করলাম, এই পাশে আনলাম, দেখো এইটা আসছিল, তারপর কি করলাম, সূত্র ফেলাইলাম, দেখো 2 আছে, x ও আছে, তাহলে 2a আছে, তারপর কি 1, তারপর প্লাস এটা আছে, এটা করলাম, কাজ করে এইটা আসলো, তাহলে কি এটা রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন আমরা অন্য অঙ্ক করব, এটা হচ্ছে আচ্ছা কিছুক্ষণ আগে আমরা কি শিখছি, বর্গমূল শিখছি, এবার শিখবো কি ঘনমূলের কাজ। নিশ্চয়ই এটা কিছুক্ষণ আগে কি এটা সাধারণ কি ওয়াট, রুটের উপর কিউব 1, আমরা তো কিছুক্ষণ আগে এটা সরি তাহলে ওমেগার মান নিয়ে নেই, আই আছে ভিতরে, আই আছে, এখন এটা কি করবো ক্যালকুলেশন, প্রথমে তো বুঝেছিলাম এটা উঠিয়ে দেওয়ার গেলে কি হবে, ওইভাবে কি করতে হবে, x কিন্তু ধরে নিছি √i কিউব, কারণ কি x ধরি, তারপর এটা লাগাচ্ছে, তাহলে x কিউব সমান i, তাহলে আইটা কি বেশি আনলে কি হয় মাইনাস হয়ে যায়। আচ্ছা দেখো তো i কিউবের মান কত, i স্কয়ার, i স্কয়ারের মান কত -1, এটা হচ্ছে i, তাহলে কি -i 3 অনুশীলনীতে পড়া হয়েছে। আচ্ছা তাহলে এইটার সঙ্গে কি লেখা যাবে বলো তো,
এক্স স্কোয়ার প্লাস আই কিউব জিরো। দেখো এর সঙ্গে কি আছে প্লাস আছে মানে প্লাস আই কিউবটা লিখলাম, এটার মান কত মাইনাস আই, এই যে এটার মান কত মাইনাস আই, যাহাই আসছে মানে ওইটাই আসছে আর কি। দেখো এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে যাবো, এখন এ কিউব প্লাস বি কিউবের কোনো সিদ্ধান্ত বলো খালি সূত্র মতো আছে, এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি জিরো। তারপর কি করবো এক্স সমান এক্স প্লাস আই সমান কি জিরো, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান সমান কি জিরো, তাহলে এক্স সমান কি মাইনাস আই, কি এক্স সমান কি মাইনাস আই। তারপর এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস ওয়ান এটা দেওয়া আছে, তাহলে কি এটা কি করবো দ্বিঘাত সমীকরণে ফেলাবো, তাহলে এক্স সমান কি লিখবো মাইনাস বি মানে কত মাইনাস আই, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, আর লেখার দরকার নেই, প্লাস মাইনাস সূত্রের বি স্কোয়ার মান কত, বি স্কোয়ার মান কত মাইনাস আই এর উপর কি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত ওয়ান আর বি সি এর মান কত মাইনাস ওয়ান আর টু এর মান কত আই ওয়ান, আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার, দেখো আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস ফোর কি আসলো ভাগ টু ওয়ান আই প্লাস মাইনাস থ্রি বাই টু আসছে থ্রি বাই টু। আচ্ছা কি করলাম দেখো প্রথমে কি করলাম কিউব দ্বারা উভয় পক্ষকে, তারপর কি করলাম এখানে এ কিউব আসছে কিন্তু বি কিউব আসে নাই, সেজন্য বি কিউবের সূত্র মানে অনুসিদ্ধান্তর ফর্মুলাটা আনলাম, এটা আসলো। তারপর কি এটা আলাদা খাঞ্জে লিখলাম, এটার সমান জিরো এটার সমান কি জিরো, এটার সমান তো এটা লেখা যায়, আর এটার সমান কি কি লিখতে হবে দেখো এটার সমান জিরো লিখি দ্বিঘাত সমীকরণের সূত্র ফেলে এটা আসছে। এখন দেখো তো অ্যান্সার কি কি নির্ণয়ের সমাধান, সমাধান এই যে মাইনাস আই প্লাস রুট ওভার থ্রি ভাগ টু, এই যে আই মাইনাস রুট ওভার থ্রি বাই টু, যেহেতু প্লাস মাইনাস আছে দুইবার লেখা যায়। দেখো এখানে কিউব আছে, দেখো অ্যান্সারও বেড়াইছে কয়টা একটা দুইটা তিনটা, এরকম কিউব থাকলে কয়টা বেরাবে অ্যান্সার তিনটা, আর ফোর থাকলে কয়টা বেরাবে অ্যান্সার চারটা। যখন দেখবা যে কিউব আছে দুইটা অ্যান্সার বেরাইছে কিন্তু অ্যান্সার ওটা কি, তার মানে কি তোমার অঙ্ক ভুল করছো, মানে ফোর হবে উপরে ফোর হবে তখন কি চারটা অ্যান্সার বেরাবে, তখন কি যদি না বেরায় এখন তাহলে কি ওটাও ভুল হয়েছে অঙ্ক। এখন দেখো অন্য একটা অঙ্ক দেখি ঘুরি, আচ্ছা এটা তো মিশিয়ে দিলাম, দেখো এখনই বললাম রুটের ভেতর মাইনাস 144 আছে, এটা সব কি এক ধরি ধরলাম, এবার এক ধরি, তাহলে কি ফোর রুটি দিবার গেলে কি করতে হবে ফোর পাওয়ারে ফোর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, এক্স টু দি পাওয়ার কি আসবে ফোর আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস 144 এর সামনে কি প্লাস 144 আসবে জিরো আসবে। আচ্ছা মনে করো এক্স স্কোয়ার আর উপর স্কোয়ার তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার ফোরে হয়, এখন এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মানে অনুসিদ্ধান্ত কি জানি সূত্র, এর সূত্র বুঝে আসছে। আচ্ছা এইটার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা কি অনুসিদ্ধান্ত, কিন্তু এখানে আমরা কি করব এই মনে করো 12 উপর স্কোয়ার তাহলে কি হয় ওইটা তো হয় 144 হয়, যেহেতু কি হইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসলো, তাহলে এটা সূত্র, এই সূত্র এখানে আমরা কি প্রয়োগ করব না, দেখো সেই জন্য কি সূত্র প্রয়োগ করব আই উপর স্কোয়ার, দেখো 12 আই এর উপর স্কোয়ার ফল কত হয় মাইনাস 144 আছে কত প্লাস 144, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, তো সেই জন্য মাইনাস দিলাম, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি, এটা কিন্তু অনুসিদ্ধান্ত বুঝছো, অনুসিদ্ধান্ত এখন এটা কি প্রয়োগ করব না,
সূত্র এ স্কয়ার প্লাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি 0 বুঝতে পারছি যদি 4 থাকে তাহলে কি করব এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলাবো যদি 4 থাকে পাওয়ারে আচ্ছা তাহলে এটা আলাদা আলাদা ভাবে লেখা যায় 12y সমান কি 0 x স্কয়ার মাইনাস 12y সমান কি 0 তাহলে 4 যেহেতু আছে তাহলে অ্যানসার বেরোবে কয়টা 4টা তাহলে এটারও একটু আমরা আরো ক্যালকুলেশন করব মাইনাস 12y উভয় পক্ষকে রুট করলে কি হয় মাইনাস 12y এই মাইনাস 12y কে আমরা কি করব এই যে বর্গমূলে আমরা নির্ণয় করছি না ওই বর্গমূল সিস্টেম করব দেখো 6 দুগুণী কত 12 রুট ওভার দেখো তো এই 2y আছে এই 2y বর্গমূলে আমরা করছিলাম কিন্তু এখন 2y তো আছে যেহেতু এখন আলাদা আলাদা কি নিব রুট 6 রুট মাইনাস 2y বুঝতে পারছি রুট 6 রুট মাইনাস 2y এটাকে আলাদা করে নিছি এখন দেখো এটা সূত্র কি আমরা জানি এইটা ফর্মুলা আমরা কি জানছিলাম 1 মাইনাস 2 1 i প্লাস i এর উপর কি স্কয়ার রুট 6 আর কি হবে তারপর 1 মাইনাস i এর উপর কি স্কয়ার রুট করলে কি হবে এটা রুট কাজ করলে কি হবে রুট ওভার 6 আর কি প্লাস মাইনাস এবং 1 মাইনাস i এই রুট ওভার রুট গেলে কি প্লাস মাইনাস আর এই স্কয়ারটা কি কাটা গেছে তাহলে দেখো তো এটা কি দুইটা आंसर আসছে তার মানে এটা কি আসবে x স্কয়ার প্লাস 12y x স্কয়ার কি প্লাস 12y যেহেতু প্লাস আছে তাহলে কি হবে 12y স্কয়ার মানে রুট করলাম উভয় পক্ষকে এটা ভাঙালে কি রুট ওভার 6 রুট ওভার 2y আসলো তাহলে কি রুট ওভার 6 এর মান আসবে কি প্লাস মাইনাস আর 1 প্লাস i 2y তো আমরা কি ভাঙা শিখেছিলাম দেখো এখানেও দুইটা आंसर এখানেও দুইটা आंसर এই দুইটা হচ্ছে आंसर দুইটা চারটা হচ্ছে কি आंसर দেখো এটা 4 আছে চারটা आंसर আছে বুঝতে পারছি দেখো তো 4 যেহেতু থাকে তাহলে কি উভয় পক্ষ কি করতে 4 পাওয়ারে গুণ করতে হবে তারপর এটা আসছে তারপর এইটার সঙ্গে এবার সারলাম তারপর কি করব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলাবো যদি যদি পর 4 থাকে এখানে তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলাবো এখন দেখো এটা কেমন আচ্ছা অনেক ইম্পর্টেন্ট গুলো আসতে পারে এই 4 আসতে পারে এর পাওয়ার অফ 4 আসতে পারে আর 6 আসতে পারে কিউবটা আসে কম কিন্তু আসে এটা আসে আচ্ছা এখন 64 কি হতো 6 আছে আচ্ছা এই সময় কি ধরবো x ধরবো এর বারবার তো বলার দরকার নেই 6 তাহলে উভয় পক্ষে কি 6 তাহলে কি মাইনাস 64 হয় x টু দি পাওয়ার 6 হয় x টু দি পাওয়ার 6 প্লাস 64 হয় এখন প্রশ্ন জাগতে পারে এটা ভাঙাবো কি হবে এইটা দিয়ে ভাঙাবো না এটা দিয়ে ভাঙাবো যখন x টু দি পাওয়ার 6 থাকবে তখন আমরা কি দিয়ে ভাঙাবো এই যে দ্বিতীয়টা দিয়ে ভাঙাবো x স্কয়ার ব্র্যাকেট ওর উপর কি কিউব তাহলে কি হয় 6 এ হয় x টু দি পাওয়ার 6 এ হয় যেহেতু আমরা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা ফেলাবো ঠিক আছে x স্কয়ার ওর উপর কি হচ্ছে কিউব হচ্ছে 3 এর উপর কিউব হলে কত হবে 4 এর উপর কিউব হলে কত হয় 64 4 এর উপর কিউব হলে কত হয় 64 তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের কি অনুসিদ্ধান্ত ফেলাবো এখন তাহলে 16 এটা আসলো আছে কি এটা আচ্ছা দেখো x স্কয়ার প্লাস 4 সমান কি 0 x স্কয়ার 4 এর উপর x স্কয়ার 4 হ্যাঁ ঠিক আছে প্লাস 16 সমান কি 0
আলাদা না। এখন এটা এক্স স্কোয়ার সমান কি -4, রুট করলে কি হয় এত হয়। এখন √4 আর কি আছে ভিতরে আছে কি √1, তাহলে -1 এর মান কত i, তাহলে এটা কি হবে +-2i, রুট করলে কি প্লাস কি আসলো 2i আসলো। 4 এর রুট করলে কত হয় 2 হয়, আর রুট করলে কি হবে প্লাস-টা দিতে হবে। এবার কি বসাবো দ্বিঘাত সমীকরণ বসাবো। আচ্ছা x -b মাইনাস কত -b, আচ্ছা এখানে দেখো তো 4 আছে -b, তাহলে কি হবে প্লাস কি 4 হবে, কত আসবে +4 আসবে। তারপর কি হবে প্লাস মাইনাস √b², -4 এর উপর কি স্কয়ার, -4 1 16 ভাগ কি 2a, এ বসাইলাম কি 4 প্লাস মাইনাস, তারপর √, কি আসবে 4 16, তারপর এটা গুণ করলে কত হবে 64 ভাগ কত 2, তাহলে 4 প্লাস মাইনাস, তারপর √, কত হবে তবে কি হবে এখানে হবে 48 -48 ভাগ কি 2, দেখো কি আসলো এখানে x² দিলাম কেন, দেখো ax² -4ax² আছে, তাহলে দুইটাতে x² থাকলে কি হবে এখানে কি হবে x², বুঝতে পারছি। এখানে ছিল কি দ্বিঘাত সমীকরণে ax² প্লাস bx প্লাস কি 16 মানে c, তাহলে দ্বিঘাত সমীকরণ কি b সমান কি মানে x সমান কি লিখছিলাম -b প্লাস মাইনাস √b² -4ac ভাগ কি 2a, এখানে যেহেতু এই দুইটাতে x² আছে তাহলে x² নিলাম। এখন দেখো x² সমান কত 4 প্লাস মাইনাস কি আছে -48 ভাঙালে কত হয় প্লাস মাইনাস i 4√3, কিভাবে দেখো 16 গুণন 3 কত হয় 48, তাহলে 16 ভাঙালে কি 4/16√3, এইটা সেইভাবে ঠিক আছে, তাহলে 4√3 ভাগ কত 2, তাহলে x² আসলো। আচ্ছা এখন এটা স্ক্রিনশট নাও, কাটা একটু দেবো তো। x² এখানে আছে কি 4, তাহলে 2 কমন যায় 2 প্লাস মাইনাস এর সাথে কি 2i থাকে কি √3 ভাগ কত 2 2 কাটা থাকে কি x² সমান কি 2 প্লাস মাইনাস 2i √3, এটা আছে ঠিক আছে। তারপর দেখো 2i √3, এখন আমরা দেখো এই 2√3i এটা আছে না, আচ্ছা দেখো তো 2ab কোনটা, তাহলে a হচ্ছে √3 আর b হচ্ছে কি i, দেখো তো এখন আমরা যদি √3 এর উপর স্কয়ার দেই a² প্লাস মাইনাস 2i মানে √3i প্লাস কি হবে i এর উপর কি হবে স্কয়ার হবে, তাহলে কি হবে √3 এর উপর স্কয়ার করলে কত হয় 3 হয়, i এর উপর স্কয়ার করলে কত হয় -1 হয়, 3 এর -1 বিয়োগ করলে কত হয় 2 হয়, যা আসে তা হয়। এখন এখানে প্লাস মাইনাস আছে, দেখি কি প্লাস মাইনাস মানে দুইটা সূত্র এখানে কি প্রয়োগ হচ্ছে, আমরা মাইনাস একবার হবে প্লাস হবে একবার, যেহেতু প্লাস মাইনাস দুইটা একসাথে দিয়েছি কোনো সমস্যা নেই। √3 প্লাস মাইনাস i উপর কি হোল স্কয়ার, এপাশে আছে কি x², তাহলে উভয় পক্ষকে রুট করলে কত হয় x সমান কি হবে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i, এই যে প্লাস, তাহলে কটা দেখো তো এখানে দুইটা মনে করো এখানে দুইটা অ্যানসার, তারপর এখানে কটা অ্যানসার আসলো
দুইটা অ্যান্সার, এখানে দুইটা অ্যান্সার, তাহলে কি 6টা অ্যান্সার আসছে। কয়টা অ্যান্সার আসছে? 6টা। দেখো এটা একটা অ্যান্সার, তারপর এই যে এক্স এর মান হচ্ছে কি, তাহলে দেখো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, মানে কি দুইটা দুইটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, তাহলে কয়টা অ্যান্সার হচ্ছে? 6টা। তাহলে কি এক্স টু দি পাওয়ার 6 এর মনে করো যখন করবো তখন কি হবে? 6টা অ্যান্সার আসবে। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি হবে বুঝলেন? দেখো এখানে দ্বিঘাত সমীকরণে কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওখানে আমাদের এক্স সমান সমান কি লিখছিলাম? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ কি 2a। যেহেতু এখানে আমাদের এই সমীকরণে আসছিল কি, সমীকরণে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কি প্লাস 16, যেহেতু এক্স স্কোয়ার দুই জায়গায় আছে কি, তাহলে দ্বিঘাত সমীকরণে কি হবে? এক্স স্কোয়ার কি হবে? এ স্কোয়ার। এই স্কোয়ার দিয়ে করছি, আবার কি এক্স এর মান বের করছি। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, তাহলে 3 গুণি 6টা অ্যান্সার এই যে এক্স টু দি পাওয়ার 6 এর। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এটা দেখো স্ক্রিনশট নাও। দেখো একটা কি হচ্ছে দেখি, দেওয়া আছে সমান সমান 1 মাইনাস i 1 প্লাস i রুট ওভার 2 হলো e টু দি পাওয়ার 4 প্লাস e টু দি পাওয়ার p স্কয়ার i 1 0 প্রমাণ করো। আচ্ছা, এটা দেওয়া আছে হলে এটা কি, এই যে এটা প্রমাণ করতে হবে, দেওয়া আছে কি আমরা করব, দেওয়া আছে কি p, এটা কি দেওয়া আছে, কি করব? উভয় পক্ষকে কি করব? বর্গ করব। p স্কয়ার 1 প্লাস i স্কয়ার রুট 2 বর্গ করলে কি হয়? 2 হয়। রুট 2 বর্গ করলে কত হয়? 2 হয়। p স্কয়ার এর সূত্র a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার 2i এর উপর স্কয়ার p2 থাকে। p স্কয়ার 1 প্লাস 2i মাইনাস 1 ভাগ কি 2, কি হবে? i স্কয়ারের মান কত? মাইনাস 1, তাহলে p স্কয়ার প্লাস মাইনাস কাটা, তাহলে কি 2i বাই 2, তাহলে p স্কয়ার সমান কি আসলো? i আসলো। p স্কয়ারের মান কত আসলো? i আসলো। এখন দেখো এখান থেকে আমরা কি পাবো? সুবিধা হবে, তাহলে p কিউব, p টু দি পাওয়ার কি আছে? 6 আছে, তাহলে p স্কয়ার থইতে হবে আর উপরে কি থইতে হবে? কিউব থইতে হবে। p স্কয়ার থইতে হবে, উপরে কি স্কয়ার থইতে হবে, কারণ আমাদের এই পাওয়ারগুলো মিলাইতে হবে, এখানে p স্কয়ারটাও কি হইতে মিলাইতে হবে। আচ্ছা, p স্কয়ারের মান কত? i 1, p স্কয়ারের মান কত? i উপর কি হবে? কিউব হবে। p স্কয়ারের মান কত? i উপর স্কয়ার হবে i প্লাস 1, এটা কি আমরা জিরো মিলাবো। i কিউবের মান কত? মাইনাস i, i স্কয়ারের মান কত? মাইনাস 1 প্লাস i প্লাস 1, এই যে প্লাস মাইনাস কাটা 0, এই রাইট হ্যান্ড সাইড প্রুভ হচ্ছে। প্রুভ হলে প্রুভ। ঠিক আছে, কি করলাম? প্রথমত আমরা কি দেখবো? প্রমাণ যেটা করতে বলছে ওটার দিকে লিখি, লক্ষ্য রাখবো। ওখানে কি বলছে? p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার কি 4 p স্কয়ার প্লাস 1, কিন্তু এখানে আছে কি p আছে, p এখন ভাঙে কি করলাম? x স্কয়ার করলাম, ভাঙে কি করলাম? স্কয়ার করিয়ে কি p স্কয়ার একটা মান পাইছি, সেখানে এখানে ভাঙে আমরা কি করলাম? p স্কয়ার মানটা বসাইলাম, অ্যানসার পেলাম। আচ্ছা, এটা আর একটা টাইপের ম্যাথ করি আজকে পর্যন্ত। দেখো একটা দেওয়া আছে সমান কি 2 প্লাস রুট ওভার মাইনাস 3 হলে
আচ্ছা, x সমান কি 2 প্লাস রুট ওভার মাইনাস 3 হলে এইটা সমান কি 5 নির্ণয় করতে বলছে। x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 17 x স্কয়ার প্লাস 41 x স্কয়ার মাইনাস 35 x প্লাস কি 5, এর সমান কি বের করতে হবে 5। আচ্ছা, দেওয়া আছে যেটা আছে x সমান কি মাইনাস 3। দেখো তো আমরা প্রথমত কি করব, এই 2টা কি বের করব, পুরো কি করলাম বড় করব। আচ্ছা 3 এ কি হবে আসলে, এটা কি বারবার বুঝাইতে হবে? এই যে এটা রুট মাইনাস 3 কি লেখা যায়, ও সরি রুট 3 আই কি হবে, দেখো রুটের উপর 3 এর উপর রুট আছে, মাইনাস 1 এর উপর কি আছে রুট আছে, মাইনাস 1 এর উপর রুট হলে কি হবে আই, আর রুট 3 এর উপর রুট হলে কি হয় রুট 3 এ হয়। আচ্ছা, তারপর কি করলাম, দেখো x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কি হবে, মাইনাস আসলো রুট স্কয়ার কাটা, তাহলে 3 থাকবে, আর i স্কয়ারের মান কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 মানে কি, তো মাইনাস 1টা দিলাম। x স্কয়ার 2 দুগুণে 4x 2 দুগুণে 4 আর কি হবে মাইনাস 3, তাহলে x স্কয়ার 4x প্লাস 4 প্লাস 3 সমান কি 0, তাহলে x স্কয়ার 4x প্লাস কি 7 সমান কি হবে 0 পাইলাম। এখন আমরা এই যে এটা দেখে লক্ষ্য করব, আমরা এটা বসে দিই একটু, দেখো x স্কয়ার 4x প্লাস 7। আচ্ছা, এখন আমরা এটা মিলাবো, দেখো তো এটা বসে দিলাম কিন্তু এখানে একটু দুইটা লাইনে বসে দিলাম, আমরা কি এইরকম করে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করছিলাম এসএসসি তে। আচ্ছা, এখানে x স্কয়ার আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে, x টু দি পাওয়ার কি আছে 4 আছে, তাহলে 3x টু দি পাওয়ার 4 মিলাইতে গেলে কি হবে 3x স্কয়ার লিখতে হবে, 3x টু দি পাওয়ার 4 আসলো। তারপর আবার এটার সাথে গুণ, তাহলে 3 3 4 12 x টু দি পাওয়ার 3, তাহলে 12 আছে এখানে, তাহলে কি মাইনাস কি আরেকটা লিখতে হবে 5x কিউব, তাহলে কি মাইনাস 17x কিউব আসলো। তো কি হবে 3 4 12 x কিউব, আর কত লাগে, আর কি লাগে প্লাস, তো মাইনাস 3 4 12 3 4 12 x কিউব, এর সঙ্গে কি আছে এই মাইনাস আছে, তাহলে মাইনাস 12 আর মাইনাস 5 x স্কয়ার করলে কত হয় মাইনাস 17x কিউব হয়, বুঝতে পারছি। তারপর এটা লাইনে আসো 3 7 21 প্লাস 21 x স্কয়ার প্লাস 21 x স্কয়ার তাহলে কি হয়, এখানে নিতে হবে কি 20 x স্কয়ার, কি হবে এই দেখো 21 x স্কয়ার আর 120 মিলাইতে লাগে কত প্লাস 20 x স্কয়ার, সেইটা করলাম প্লাস 20 x স্কয়ার। তারপর এখন আর বাকিগুলো কি আছে 35x প্লাস 5 এটা আছে, তারপর কি 3x স্কয়ার, এটার মান কত 0, কি হবে 0, এই দেখো এটার মান কি 0 বসাইলাম, আবার ওইটা বসাবো x স্কয়ার মাইনাস 4x প্লাস 7। দেখো তো এবার কি করব, এখানে কি মাইনাস আছে এখানে মাইনাস আছে, ঠিক আছে, তো এখানে 5 দিতে হবে, x স্কয়ার আছে তার মানে কি x দিতে হবে, তাহলে 4 5 20 মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার, তাহলে মিলে গেছে, আর কিন্তু অতিরিক্ত লিখতে হচ্ছে না, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 5 7 35x, আরটা কি লিখতে হবে এই যে 5 লিখতে হবে অতিরিক্তটা। তারপর কি করব, এটা 0 হবে 5x ইনটু 0, এটার মান কত 0 প্লাস 5, এটার মান কি 0 এটা 0, তাহলে প্লাস 5, তাহলে কি 5, তাহলে কি পাইলাম এই রাইট হ্যান্ড সাইড পাইলাম, সুন্দরগঞ্জে রাইট হ্যান্ড সাইড পাইলাম। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আর 3B এর আরেকটা লেকচার হলে এই 3B অনুশীলনী গোটাল শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার নাম হচ্ছে কি ম্যাথ বুস্টার, ম্যাথ বুস্টার উইথ বড় হাতের উইথ সামস
ম্যাথ বুস্টার উইথ সামস, বুঝছেন? ম্যাথ বুস্টার উইথ সামস, এইটা সার্চ দিলে কি আসবে? ম্যাথ বুস্টার উইথ সামস। আচ্ছা, আসসালামু আলাইকুম।